আখরুজ্জামানকে গিয়ে বাধা দিতে শুরু করলেন কুণাল ঘোষ। এই কথা বলে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দেন কুণাল ঘোষ। এরপর তিনি মার্শালকে নির্দেশ দেন অবিলম্বে কুণাল ঘোষকে হাউস থেকে বাইরে বের করে দেওয়া হোক। একেবারে চ্যাংদোলা করে হাউসের বাইরে ফেলে দেওয়া হয় কুণাল ঘোষকে। আখরুজ্জামান ঠিক কি বলতে যাচ্ছিলেন যেটার জন্য কুণাল ঘোষ তাকে আটকালেন? কুণাল ঘোষ এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী বা কালীঘাট তৃণমূল বলতে যা বোঝায় তাতে কুণাল ঘোষ অগ্রণী ভূমিকা নিচ্ছেন। কখনো দলের হয়ে ব্যাট করছেন, কখনো জনসভায় উজ্জীবিত করা ভাষণ দিচ্ছেন। আর সেই কুণাল ঘোষ এবার বিধানসভাতেও অগ্রণী ভূমিকা নিতে গেলেন কালীঘাট তৃণমূলের। এমনিতেই বিধানসভাতে তৃণমূল দুটো ভাগে বিভক্ত, একদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল আর একদিকে কালীঘাট তৃণমূল। অধিবেশন শুরু হয়েছে সবে মাত্র, এক এক করে বক্তারা বক্তব্য রাখছেন, বিধায়করা বক্তব্য রাখছেন। সময় এসে পড়ল আখরুজ্জামান। স্পিকার তার নাম অ্যানাউন্স করতেই হঠাৎ করে আখরুজ্জামানকে গিয়ে বাধা দিতে শুরু করলেন কুণাল ঘোষ। বাক বিতণ্ডা, তুমুল বিবাদ শুরু হল। কুণাল ঘোষের যুক্তি, আখরুজ্জামানের আগেই তার নাম ছিল, তাহলে তার নাম কাটা হলো কেন? ঋতব্রত তৃণমূলকে বেশি গুরুত্ব দিচ্ছে এই সরকার এবং এই হাউস। এই কথা বলে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দেন কুণাল ঘোষ। পরিস্থিতি হাতের বাইরে চলে যায় এবং অত্যন্ত বিরক্ত হন স্পিকার। এরপর তিনি মার্শালকে নির্দেশ দেন অবিলম্বে কুণাল ঘোষকে হাউস থেকে বাইরে বের করে দেওয়া হোক। কিন্তু তা সত্ত্বেও কুণাল ঘোষ আখরুজ্জামান যাতে বক্তব্য দিতে না পারেন তাই তার একেবারে সামনে চলে যান। তার সঙ্গে সরাসরি সংঘর্ষ সংঘাতে জড়িয়ে পড়েন কুণাল ঘোষ। পরিস্থিতি আরো উত্তাল হয় রাজ্য বিধানসভায়। ঠিক কি চলছিল, কুণাল ঘোষ তখন কি করছিলেন একবার দেখুন। ও শুভেন্দু অধিকারী, প্রতিমন্ত্রী বিশাল লামা প্রত্যেক বাক্যের ডিবেটে 2026-27 অর্থবর্ষে যে বাজেট বরাদ্দ পেশ করা হয়েছে এই পরিস্থিতিতে আপনি বসুন। আপনি বসুন। এই কুণাল বাবু এখানে বসুন। কুণাল বাবু এখানে বসুন। ফিরে যান না, ফিরে যেয়ে বলুন, ফিরে যেয়ে বলুন। কুণাল বাবু, আপনারা দেখলেন ছবিটা। কুণাল ঘোষ তাতেও চুপ করেন। এরপর বিধানসভার সদস্যরা যখন তাকে বোঝানোর চেষ্টা করে যে ইতিমধ্যেই স্পিকার অর্ডার দিয়েছে অধিবেশন থেকে তাকে বেরিয়ে যাওয়ার জন্য, প্রথমে কথায় বোঝানোর চেষ্টা করা হয় তৃণমূলের তথা বেলেঘাটার এমএলএ কুণাল ঘোষ, কিন্তু তাতেও বুঝছেননি তিনি। তাই এবার চ্যাংদোলা করে বিধানসভা থেকে বাইরে নিয়ে যাওয়া হলো কুণাল ঘোষ। একেবারে চ্যাংদোলা করে হাউসের বাইরে ফেলে দেওয়া হয় কুণাল ঘোষ। গোটা পরিস্থিতি এগতিক হয় এবং বর্তমান সময়ের এই অধিবেশন থেকে কুণাল ঘোষকে সাসপেন্ড করা হলো রাজ্য বিধানসভা থেকে। তার অভব্য আচরণ এবং বিধায়ককে বলতে বাধা দেওয়া এবং একাধিক নিয়ম বিরুদ্ধ কাজ করার জন্য এবারের অধিবেশন থেকে বাদ দেওয়া হলো, অর্থাৎ সাসপেন্ড করা হলো কুণাল ঘোষকে। স্পিকারের নির্দেশেই সেই কার্যক্রম করা হলো এবং চ্যাংদোলা করে তাকে একেবারে বিধানসভার বাইরে নিয়ে যাওয়া হলো। এই মুহূর্তে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সঙ্গে কালীঘাট তৃণমূলের বারবারই সংঘাত পরিস্থিতি তৈরি হচ্ছে। মন্তব্য পাল্টা মন্তব্যে বিধানসভা, আবার বিধানসভার বাইরেও উত্তাল পরিস্থিতি তৈরি হচ্ছে। এমনিতেই কালীঘাট তৃণমূলের হয়ে বারবার অ্যাজ এ স্পোক্স পারসন বিভিন্ন ধরনের মন্তব্য করছেন কুণাল ঘোষ। পাল্টা আবার কুণাল ঘোষকে যদি কেউ সমালোচনায় বিদ্ধ করেন তাহলে তাদেরকে আবার পাল্টা আক্রমণ করছেন কুণাল ঘোষ।
সব মিলিয়ে এই মুহূর্তে তৃণমূলের অভ্যন্তরের এই দলাদলি পরিস্থিতির মধ্যে কে ভালো তৃণমূল আর কে খারাপ তৃণমূল তা নিয়ে এখন জোর বাকবিতণ্ডা চলছে। তবে এরই মাঝে অনৈতিক কাণ্ড ঘটিয়ে বসলেন কুণাল ঘোষ, আর যার জেরে তাকে এই হাউস বাধ্য হলো চ্যাংদোলা করে বাইরে ফেলে দিতে, এবং শুধু তাই নয়, এই অধিবেশনের জন্য সাসপেন্ড করে দেওয়া হলো কুণাল ঘোষকে। যদিও এ বিষয় নিয়ে কুণাল ঘোষ এখন কোনো মন্তব্য করেননি। বিধানসভার যে সিদ্ধান্ত সেটা মাথা পেতে মেনে নিয়েছেন কুণাল বাবু। কিন্তু প্রশ্ন উঠছে, আখরুজ্জামান ঠিক কি বলতে যাচ্ছিলেন যেটার জন্য কুণাল ঘোষ তাকে আটকালেন? কুণাল ঘোষ দাবি করছেন তার নাম কেটে দেওয়া হয়েছে। তার নাম অনেক আগেই ছিল, বিধায়ক হিসেবে তার বক্তব্য রাখার কথা অনেক আগে, কিন্তু এখানেও ক্লিকবাজি করা হয়েছে, এখানেও ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করছেন কুণাল ঘোষ। সব মিলিয়ে তিনি বরাবরের মতনই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন, আর এবারের রাজ্য বিধানসভা অধিবেশনে বিতর্কের কেন্দ্রবিন্দুতেই রইলেন কুণাল ঘোষ। এই তথাকথিত বিটিম বিরোধী, তথাকথিত অনৈতিকভাবে পাওয়া বিরোধীরা, বাট এরা ইনস্ট্রাক্টেড অ্যান্ড কন্ট্রোলড বাই সরকার পক্ষ। তারা প্রকৃত বিরোধী চাইছেন না, তারা সাজানো পুতুল চাইছেন কিছু। এরপর আমি নীতিগতভাবে একটা প্রতিবাদ করি, কারণ আখরুজ্জামান তিনি অপোজিশন তথাকথিত বিতর্কিত চিফ হুইপ, বাট তার হাতে ক্ষমতা দিয়ে রেখেছে স্পিকার। আমাকে বলতে দিচ্ছে না, হ্যাংলার মতো নিজে বলবে। আর ওরা কি বলবে, ওরা কি বিরোধিতা করবে? ওদের তো বসিয়েছে বিজেপি, ওদেরকে বসিয়েছেই তো বিজেপিকে যাতে বেশি আক্রমণ না করা হয়। উনি যখন বলছিলেন, আমি গিয়ে বললাম আপনি আমায় বলতে দেননি কেন, আপনি কেন আমার নাম কেটেছেন? তো তখন বাকিরা এলো, স্পিকার সাহেব বলছেন আপনি জায়গায় গিয়ে বসুন। মানেটা কি? দিনের পর দিন আমার কন্ট্রোল করা হবে, আমাকে বলতে দেওয়া হবে না। পুলিশ বাজেট, আজকে আমি কত কদিন ধরে যে সন্ত্রাস চলছে সেটা আমি বলবো না? একের পর এক নারী নির্যাতন হচ্ছে সেটা আমি বলবো না? এসব পোশাকগুলোকে দিয়ে বক্তৃতা করাচ্ছে, আর আলিফাকে তৈরি হতে দেয়নি। তাকে এইসব এদের অনেকে এগিয়েছে না, অমুক তমুক হ্যান। তবে স্পিকার বললেন বিজেপির লোকেরা মানে মায়ের থেকে মাসির দরদ বেশি। আমি ওখানে বলছি ওদের দু চারজন আসছেন, কিন্তু তবু বিজেপির কয়েকজনকে দেখলাম যেন বিটিংকে আগলে রাখতে পুরো মরিয়া দরদ উঠলে উঠছে। তারপর স্পিকার সাহেব বললেন আপনাকে বার করে দেবো। তাই আমাকে বসিয়ে রেখেই আমার লাভ কি বলুন? আমার বসে থেকে লাভ কি? আমি বক্তা, এবং আমি মনে করি আমি খুব একটা খারাপ বলি না। আমার দলনেতা আমার নাম দিয়েছেন, আমরা সবাই ভাগ করে করে বিভিন্ন বিভিন্ন বাজেটে আমরা বলছি। এই নয় যে প্রত্যেকটা বাজেটে আমার নাম দিচ্ছেন, একটা বাজেটে আমার নাম দিয়েছেন, কেটে দেবে। গুন্ডা দমন বিল কেটে দেবে, সেকশনে কিছু বলতে দেবে না, পোষা লোকগুলোকে দিয়ে বলাচ্ছে। তারপরে স্পিকার বললেন বার করে দিতে। তারপর তো মার্শাল এবং তার বাহিনী মিলে আমাকে ধাক্কা দিতে ঘিরে চ্যান্ডোলা করে বার করল। এটা গণতন্ত্র? বক্তাকে বলতে দেবে না, এমএলএ কে বলতে দেবে না, তারা তাদের কাছ থেকে আমরা গণতন্ত্র শিখবো। আর প্রতিবাদ করতে গেলে চ্যান্ডোলা করে বার করে দেবে, গায়ে হাত দিচ্ছে। এসব করে আমাদের কন্ট্রোল করা যাবে না। আমি কি অপরাধ করেছি? আমি নির্বাচিত বিধায়ক, কিন্তু আমায় বলতে দেওয়া হবে না। কেন আখরুজ্জামান বলতে দেবে না? দাদা দিদির রাজনীতিতে এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিও নিয়ে খুব দ্রুত দেখা হচ্ছে, আপনাদের সঙ্গে কথা হচ্ছে, এবং অবশ্যই আপনারা মন্তব্য করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ।